ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় স্টেডিয়াম তৈরি করেছিল ব্রাজিল, যার নাম মারাকানা। ১৯৫০ বিশ্বকাপ ফাইনালে রেকর্ড প্রায় ১,৭৩,০০০ দর্শক উপস্থিত হয়েছিল এই মারাকানা স্টেডিয়ামে। ইতিহাস সাক্ষী, ফুটবলে যে ১০টি ম্যাচে সবচেয়ে বেশি দর্শক উপস্থিত হয়েছে, এর মাঝে ৮ বারই সাক্ষী ছিল এই মারাকানা স্টেডিয়াম। ফুটবলে এই মাঠের গুরুত্ব ঠিক কত বেশি সেটা বোঝার জন্য এতটুকু পরিসংখ্যানই হয়তো সবার জন্য যথেষ্ট। এক সময় যে মাঠে প্রায় ১,৮০,০০০ দর্শক উপস্থিত হয়েছিল, সেই মাঠে এখন দর্শক উপস্থিত হতে পারে মাত্র ৮০,০০০। কালের বিবর্তনে দর্শক হারিয়ে গেলেও এই মাঠ তৈরির পেছনে ছিল দারুণ ইতিহাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে কারা বিশ্বকাপ আয়োজন করবে সেই নিয়ে ছিল শঙ্কা। অনেকেই যখন বিশ্বকাপের প্রতি অনাগ্রহী, তখন এগিয়ে আসে ব্রাজিল। নিজেদের দেশে আয়োজন করবে বিশ্বকাপ, তবে জুড়ে দেয় কিছু শর্ত, যা মেনে নেয় ফিফা। ১৯৫০ বিশ্বকাপকে সামনে রেখে একটি স্টেডিয়াম তৈরি করা হয়, যার নাম এস্তাদিও জর্নালিস্টা মারিও ফিলহো, যা পরবর্তীতে মারাকানা হিসেবে পরিচিত হয়ে ওঠে। বিশ্বকাপে এই মাঠ তৈরি করেছিল ব্রাজিল শুধু প্রতিপক্ষের বুকে কাঁপুনি ধরিয়ে দেওয়ার জন্য। ইতিহাসের সবচেয়ে বেশি দর্শক একই সাথে খেলা দেখতে পারবে, এর চেয়ে বড় চাওয়া আর কি থাকে? ভাবুন তো, ১.৫ লাখ মানুষ আপনার বিপরীতে চিৎকার করছে। খেলার অর্ধেক তো ওখানেই শেষ। মূলত ঘরের মাঠে বিশ্বকাপ রেখে দেয়াই ছিল উদ্দেশ্য, যেখানে তাদেরকে সাহায্য করবে দর্শকরা। সেই জন্যই এত বড় গ্যালারির স্টেডিয়াম তৈরি করেছিল ব্রাজিল। নিজেদের প্রথম ম্যাচে ৮০,০০০ দর্শকের সামনে মেক্সিকোকে ৪-০ গোলে হারায় ব্রাজিল। পরের ম্যাচেই সাও পাওলোতে সুইজারল্যান্ডের সাথে ড্র করে ২-২ গোলে। ব্রাজিলের বিশ্বাস জন্মে তাদের ভাগ্য ওই মারাকানাতেই লেখা। বিশ্বকাপে নিজেদের পরবর্তী সব ম্যাচ আয়োজন করে সেই মাঠে। গ্রুপ পর্বে তৃতীয় ম্যাচে তাদের ২-০ গোলে জয় আসে যুগোস্লাভিয়ার সাথে। এবার উপস্থিত ১,৪২,০০০ দর্শক। সেবার ছিল ইতিহাসের একমাত্র বিশ্বকাপ যেখানে ছিল না কোনো ফাইনাল। মূলত ২ গ্রুপ হতে ৪টি দল পৌঁছে যায় পরের রাউন্ডে। সেখানে সুপার 4-এর মতো সবার লড়াই ছিল একে অন্যের সাথে। এই লড়াইয়ের পর যে দল সবচেয়ে বেশি পয়েন্ট অর্জন করবে তারাই চ্যাম্পিয়ন। নিয়ম ছিল এটাই। সেখানে ফাইনাল রাউন্ডে পৌঁছে গিয়েছিল উরুগুয়ে, ব্রাজিল, সুইডেন ও স্পেন। মারাকানায় ১,৩৮,০০০ দর্শকের সামনে প্রথম ম্যাচেই সুইডেনকে হারিয়ে দেয় ৭-১ গোলে। পরের ম্যাচে স্পেনকে হারায় ৬-১ গোলে। শেষ ম্যাচে তাদের লড়াই ছিল উরুগুয়ের সাথে। যেহেতু আনুষ্ঠানিক ফাইনাল নয়, হিসাব পয়েন্টের, তাই শেষ ম্যাচে ৪ পয়েন্ট পাওয়া ব্রাজিলের দরকার ছিল ড্র, ৩ পয়েন্ট পাওয়া উরুগুয়ের দরকার ছিল জয়। তাই এটা হয়ে যায় একটি অলিখিত বিশ্বকাপ ফাইনাল। সেই ম্যাচে উপস্থিত ছিল ১,৭৩,০০০ দর্শক। বলা হয় ব্রাজিল এতটাই ফেভারিট ছিল, উরুগুয়ে হতে দর্শক আসেনি খেলা দেখতে, মাত্র ৩,০০০ মানুষ এসেছিল তাদের। তবে সেই ম্যাচে ১,৭০,০০০ দর্শককে কাঁদিয়ে ২-১ গোলে ম্যাচ জিতে বিশ্বকাপই জিতে নেয় উরুগুয়ে। শুধু একটি বিশ্বকাপের স্বপ্নে মারাকানা তৈরি করেছিল ব্রাজিল, তবে সেই স্বপ্ন আর পূরণ হয়নি তাদের।